শহর অচেনা রয়, তবু স্বপ্ন বাধা পড়েছে এমনই সংশয়। আধার কেটে কে যায় হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজ। কোথাকার কোন হেকিম আমরা কিভাবে জানবো? আমরা 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 জানি না এসবের কিছু। চল। পালিয়ে যাবে কোথায়? মামা, কি অবাক কাণ্ড ঘটেছে দেখতে পেয়েছো? লোকটা কিভাবে বুঝলো তুমি আর্মেনিয়ানদের কবরস্থানে খোঁজ করছো? সেটাই তো ভাবছি, লোকটা তো জানার কথা না, কিভাবে বুঝলো? আচ্ছা, তুই বলেছিস নাকি? আমি কেন বলতে যাবো? আমি তো লোকটাকেই কখনো দেখিনি। বাদে আবু তাবুল কথা বলছিল, হয়তো মিলে গেছে। পরীক্ষা কেমন হচ্ছে? আর দুজনে মিলে কি ফোন দিয়ে আসছিস? পরীক্ষা ভালোই হয়েছে মা, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি অদ্ভুত ঘটনা ঘটলো? ভূতের মতো একটা লোকের সাথে দেখা হয়েছিল। লোকটা আবার ভূত? আবার ভূত মানে? মা, তুমিও ভূত দেখেছো? না, বড় মামা মেসেজ পাঠিয়েছে, বলছে যে উনি না আসা পর্যন্ত আমি যেন সাবধানে থাকি। কেন? কি জানি, মামা নাকি প্ল্যান চেট করে জানতে পেরেছে কি একটা অশুভ শক্তির নজর আছে আমাদের বাড়ির উপর। আরে ভূত ভূত বলে কিছু নেই আপা, তুমি কি ভয় পেয়েছো নাকি? আরে না, তারপরও মনের মধ্যে একটু খচখচ করছে আর কি। ভালোই তো, পরীক্ষা শেষ, এখন ভূত রহস্যের আমদানি। ছুটিটা ভালোই কাটবে। হয়েছে, তোমাকে আর ভূতের ওঝা হতে হবে না। হাত মুখ ধুয়ে খেতে এসো। এই যে আপনিও আসেন, বাবা চলে এসেছে, একসঙ্গে খাবো। মামা, কি হচ্ছে বলো তো? প্রথমে ওই অদ্ভুত লোকটা, আর এখন দাদুর ভূতের খবর। একেই বলে কাকতালীয় ঘটনা। আচ্ছা চল, খিদে পেট চুইচুই করছে, আগে কিছু খেয়ে নি। বন্ধুজনে যা হচ্ছে না বলে কি খারাপ? না বাবা, আরো ভালো লাগছে। কি ব্যাপার বলতো, তুমি পরীক্ষার সময় মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না বাবা, বড় দাদু বলেছেন এই বাসায় নাকি অশুভ শক্তির নজর পড়েছে, তাই আমি ভেবেছি আমি আর মামা ভূতের সাথে একটা জব্বর লড়াই লড়িয়ে দিব। কি আপাতত বলছিস? কই জোবাইদা তো আমাকে কিছুই বলেনি। আহা, বলবোটা কখন? SMS আসলে একটু আগে। আর উনি যেরকম খ্যাপাটে মানুষ, শুধু শুধু। আপা থাক না, উনি ওনার ভূত প্রেত নিয়ে, ওনার সাথে তো কেউ নেই। ওদের সাথে যদি একটু সময় কাটে এখন, তাহলে ক্ষতি কি? তা ঠিক। তো ইফতি, তুই কিন্তু আবার ওনাকে নিয়ে রসিকতা করতে যাস না। সেবার মনে আছে তো কি করেছিলি? দাদু ভেবেছিল সত্যি সত্যি রবার্ট ক্লাইভের আত্মা এসে মামার বন্ধুকে খাটের নিচে লুকিয়ে রেখেছিল। ছি পিন্টু, ওগুলো বলবে না। আর এতে কি এগুলো? হ্যাঁ, একজন বয়স্ক মানুষকে নিয়ে। হ্যাঁ, সরি আপা, সেবার কি দুষ্ট বুদ্ধি যে চেপেছিল মাথায়। কিন্তু সত্যি বলছি, এবার খুব সিরিয়াসলি ওনার সাথে আমি আর পিন্টু ভূত খুঁজবো। কি বলিস? হ্যাঁ মামা, চলো ভূতের জন্য একটা ঘর বানিয়ে নিই। চল। না বাবা, কিচ্ছু করার দরকার নেই। ওনাকে তোমরা একটু ওনার মতো থাকতে দিও, তাহলেই হবে। কি রে পিন্টু, তুই তো কিছুই খাচ্ছিস না, একটু দেই। না মা, আমি আর খেতে পারবো, আমি কি রাখবো? আপা আমাকে দাও, কি যে স্বাদ হয়েছে আপা। ভাই, আমার একটা আবদার রয়েছে। কোনো আবেদন না। সেবার তোমার কথা মতো ওই শরণখোলা বস্তিতে
জীবনে গণিতের উপকারিতা কি সেটা বোঝাতে গিয়ে প্রায় মার খেতে বাকি ছিল। আহা দুলাভাই, ভয় পাবেন না, এবার আর ওরকম কিছুই হবে না। আমি আসলে ওকে মানুষ করে তুলতে চাই, ওকে একটা কঠিন ট্রেনিংয়ের মধ্যে রাখতে চাই। কেন, ওকে দেখে তো আমার মানুষের মধ্যে লাগছে। ঠাট্টা নয় দুলাভাই, ওকে একটা কঠিন শৃঙ্খলার মধ্যে রেখে মহত্তম দুর্বার জীবনের দিকে নিয়ে যেতে চাই। তুই আগে নিজে মানুষ হ, তারপর। ওহ আপা, তোমাদের নিয়ে না। তখন আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট করে নিবে তো? ধীরে পিন্টু, ধীরে। অনেকগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সে সম্ভাবনা আমি বিচার করে দেব। আমার মতো প্রতিভার সহকারী হওয়া তো আর গাছের কাঁঠাল নয় যে ঢিল মারলে আর হাতে এসে পড়লো। মামা, ঢিল মেরে কেউ কাঁঠাল পারে না। তোর তো গফি ওঠেনি, তুই কাঁঠালের কি বুঝবি? তার চেয়ে বরং চিবিয়ে চিবিয়ে খা, হজম ভালো হবে। আচ্ছা, আমার কিন্তু প্রস্তাবটা খারাপ লাগেনি। অন্তত আমি হাত ছেড়ে পাচ্ছি, ওর প্রশ্নের যন্ত্রণাতে আমি অস্থির হয়ে থাকি। এই তো চাই দুলাভাই, সাবাস ভাগ্নে। দুলাভাই, প্রশ্ন করলেই বুঝতে হবে মগজ খুলছে, ভাবছে, প্রেষণা উৎকর্ষ চাইছে পরমাত্মা। সাবাস। আমার পরীক্ষা মাত্র শেষ হয়েছে মামা, এত উৎকর্ষ পেশনা এগুলোর জন্য কি আবার পড়তে হবে নাকি? তাহলে কিন্তু আমি দাদুর বাড়ি চলে যাব। রাম ছাগলের মতো কথা বলিস না। রাম ছাগল কি কথা বলে মামা? বলতো তো। কি বলো তুমি? কেন, হজ বরলো করিসনি? ওখানে রাম ছাগলটা কি শুনতো, দাড়ি নাড়িয়ে নাড়িয়ে কথা বলতো, ইংরেজিও জানতো। মামা, ওটা তো গল্প। আরে গল্প কি কেউ বানিয়ে লেখে? সুকুমার রায় নিশ্চয়ই কোনো রাম ছাগলকে দেখে সেটা গল্পে জড়িয়ে দিয়েছেন। ভাগ্যিস উনি তোমাকে দেখেননি। তাহলে কি দুলাভাই, তুমি আমার সুপার ব্রেনের পাওয়ারটা কখনোই বুঝতে পারলে না। আর বুঝবে কি, তার জন্য তো চাই জিনিয়াসের কাছাকাছি কোনো একটা ব্রেন। থাক, ওটা আমার না বুঝলেও চলবে। যে খটামোটা গবেষণার কথা বললি, মানুষ বুঝলেই হয়। মামা, একটা প্রশ্ন ছিল। সাবাস, একটা কেন 10টা প্রশ্ন করবি, মুখে মুখে করবি, মনে মনে করবি, যা দেখবি যা শুনবি সব যুক্তি দিয়ে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্তে পৌঁছাবি। এই তো চাই। সাবাস। আচ্ছা মামা, আমাদের চারপাশে এত পথশিশু, ওদের কি বেঁচে থাকার অধিকার নেই? ওরা কি এই রাষ্ট্রের নাগরিক নয়? দাও, এবার উত্তর দাও। দেব তো, অবশ্যই দেব। শোন, এ হলো রাষ্ট্র আর নাগরিকের জ্ঞানের অভাব, পরিকল্পনার অভাব। আধুনিক রাষ্ট্রের জন্য যেমন খাদ্য, বস্ত্র, যাতায়াতের সুবিধা থাকতে হবে, তেমনি জন্মদান বিষয়ে সচেতন হতে হবে। সন্তান শুধু জন্ম দিলেই হবে না, বাবা মার সেই সামগ্রিক অবস্থা বিবেচনা করে সন্তানকে অধিকার ও দায়িত্ব দিতে হবে। তাহলে এই পথশিশুদের দায়িত্ব কার? রাষ্ট্র, সরকার নাকি নাগরিকদের? কে নিবে তাহলে এই পথশিশুদের দায়িত্ব? এটা সবারই দায়িত্ব। রাষ্ট্রের পাশাপাশি আমাদেরও আমাদের নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আর প্রথম কাজ হচ্ছে পুনর্বাসন, তারপর ধাপে ধাপে বাকি কাজগুলো করতে হবে। সেটা কখন হবে মামা? সেটা এখনই হচ্ছে, তবে প্রয়োজনের তুলনায় অনেক কম। আশা ছাড়া যাবে না। আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে, কিন্তু তার আগে চাই সমন্বিত পরিকল্পনা। হ্যাঁ, সেটাই তো বড় সমস্যা। রবীন্দ্রনাথ একটা কথা বলে গিয়েছিলেন যে বৃহৎ শক্তি ছাড়া বৃহৎ কার্য কখনোই সম্ভব নয়। কি বলছো বাবা? কিছুই তো বুঝতে পারছি না। পিন্টু বাবা, তুমি বড় হও, তখন কথাগুলো অনেক সহজে বুঝতে পারবে। দেখো, তুমি যে মানুষের কথা অনুভব করছো, মানুষের কথা ভাবছো, আমি এতেই অনেক খুশি হয়েছি। তোমাদের প্রজন্ম এই দেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। ঠিক বলেছ দুলাভাই, সেজন্যই কাল থেকে শুরু হবে পিন্টুর নতুন ট্রেনিং। পরীক্ষার পর আবার পড়ালেখা? হ্যাঁ, শুরু হবে ব্যায়াম দিয়ে, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। সেটা অবশ্য ঠিক। দুলাভাই, তোমার একজন গেস্ট এসেছেন। এই সময় তো ওর গেস্ট আসার কথা না। কে এসছে? তোমার পরিচিত বললেন, নাম সাফায়েত আলী। ও, উনি এই পাড়ায় নতুন এসছেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। জুবাইদা একটু আসবে, গেস্ট এসছে। আসছি।
জি ইসলাম কেমন আছেন? জি ভালো। অসময় সে বিরক্ত করলাম না তো? আরে কি যে বলেন, বসুন না প্লিজ। জি জি থ্যাংক ইউ। একটু পরেই চায়ের ডাক করতো, একদম ঠিক সময় এসছে। এ কি কাণ্ড, মিষ্টির দোকান তুলে নিয়েছেন, কারো বিয়ে নাকি? না না, বিয়ে হবে কেন, নতুন পড়শির বাসায় আসলাম, একটু মিষ্টি মুখ না করলে কি হয়? এটা একটু ভাবি বাচ্চা কাচ্চা এদের? ওরা এখানে থাকে না, আমার 2 মেয়ে আর স্ত্রী রাজশাহী থাকেন। এখানে আমার গাড়ির ব্যবসা, স্টক মার্কেটের কিছু শেয়ার, এই টুকটাক আর কি চলে। আহা, এখানে একদম একা একা? একা একা হবে কেন, এখানে 1 ডজন কর্মচারী, ব্যবসার লোকজন, যাকে বলে একেবারে হাউসফুল। মা, তোমার রানী সূর্যটা কোথায়? এই বুঝি আপনার ছেলে? বাহ, চমৎকার ছেলে তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম পিন্টু, আমি ক্লাস 6-এ পড়ি। স্টোর রুমে দেখো, তুমি তো ওখানে লিখেছিলে। ও মনে পড়েছে না, ধন্যবাদ। আসি আঙ্কেল। বেশ, ছেলেটি তো আপনার একেবারে প্রাণ প্রাচুর্যে ঝকমক করছে। আচ্ছা, আপনার মেয়েরা? ও কথাই তো মনে পড়ে গেল, আমার ছোট মেয়েটা বেশ অসুস্থ, ওর একটা কিডনি নষ্ট। অনেক চিকিৎসা করালাম, কিন্তু কিডনি রিপ্লেস করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। দুঃখিত সফেদ ভাই, আমরা না জেনে। সবই আমার কপালে লিখন। ডোনার এজেন্সিগুলোকে বলে রেখেছি কিডনির জন্য, আমার তো টাকার অভাব নেই। তাই জানা হয়। দোয়া করবেন ভাবি। যে কথা বলতে এসেছিলাম, আগামী শুক্রবার দিন রাতে আমি একটা মিলাদের আয়োজন করেছি আমাদের কমিউনিটি হলে, আপনারা কিন্তু আসবেন, পিন্টুকে নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে ভাই, আসবো। আমি তাহলে এখন উঠি। উঠবেন কি? চা করে আনি, চা খেয়ে তারপর যাবেন। তাহলে শুধু চাই, অন্য কিছু না, আমার ব্যবসার কাজ আছে তো। আর একটু দেরি হলে কিছু হয় না, বসুন। তা হাসানুর সাহেব, কেমন যাচ্ছে আপনার কলেজ? এই তো চলে যাচ্ছে। আসলে আমি একটু নিরিবিলি থাকতে পছন্দ করি, ওই কলেজে যাই, পড়েই চলে আসি, বাসায় এসে ওই বই পড়া আর গান শোনা। আসেন ভাই মহাসুখে, আমাদের হয়েছে অনেক জ্বালা। এই গাড়ির পার্টস নষ্ট হয়ে গেল, এই তেল চুরি, এই সমস্যা, মহা যন্ত্রণার মধ্যে আছে। পিন্টু, বলতো প্রথম কোন বিদেশি ভারতবর্ষে এসেছিলেন? এত সহজ প্রশ্ন, ভাস্কো দা গামা। হয়নি, ফেল। ফেল মানে? ফেল মানে ফেল। ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন 1498 সালে, মানে প্রায় 15 শতকে। তারও অনেক আগে 8ম শতকে একজন আর্মেনিয়ান ভদ্রলোক দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে ভারতবর্ষে অবতরণ করেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তার নাম ছিল টমাস কানা। কথা নেই বার্তা নেই, ধাই করে এসে গেলেন। ওনার কি এক চোখ ছিল না? ফাজলামি করিস না। আর ওনারা ধাই করে আসেননি, আলেকজান্ডারের বাহিনীতে আর্মেনিয়ানরা অনেক আগে থেকেই ছিল, তাদের সাথে ভারতবর্ষের সম্পর্কটা অনেক আগের। বলো কি, এত আগের থেকে এসেছিলেন? বাবা, সাধে কি আর খোঁজাখুঁজি করছি? তুমি কি করছো? আলেকজান্ডারের কোনো ধন সম্পত্তি? ধন সম্পত্তি? পিন্টু, তুই আমাকে এত ছোট লোক ভাবছিস? আরে ধন সম্পত্তি দিয়ে আমি কি করব? তাহলে তুমি এমন হন্যি হয়ে আর্মেনিয়ানদের পিছু লাগলে কেন? কারণ আছে রে, ওদেরও আগে একজন বিখ্যাত বিদেশি ভারতবর্ষে এসেছিলেন। কি বলছো? তাহলে কেউ কি তা জানে না? জানবে না কেন? কি অদ্ভুত, এত আগে থেকে মানুষ এত দূরে আসা যাওয়া করতো? হ্যাঁ, আগেই বেশি ছিল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। আরে এই আদান প্রদান দিয়েই তো সভ্যতা গড়ে উঠেছে। পুতুল খেলার বয়স কি আর আমার আছে? দেখো ওই বুয়া ফেলে গেছে। ছোটবেলায় এরকম মানুষ